হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার বাড়ি রংপুর জেলা। আমার এই ভিডিও কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে কোনো রান্নাবান্না বা খাওয়া দাওয়ার কোনো ভিডিও নয়। এই ভিডিওটা হচ্ছে অনেক বেশি জরুরি। এই ভিডিওটা যারা যারা দেখবেন অবশ্যই আমি যে কথাগুলো বলবেন আমাকে সাহায্যমূলক কমেন্ট করে জানাবেন যে আমার কি করা উচিত। আজকে আমি প্রায় দুপুর হয়ে গেছে। আমার মেয়ে কিন্তু ভিডিওটা করছে। তো আমি চলে আসলাম জমিতে, কেন জানেন? আসলে অনেক কষ্ট নিয়ে কিন্তু আমি এই কাজগুলো করছি। আর এইবার আমি গ্রামে যে উদ্দেশ্যে আসছি সে উদ্দেশ্য আমি জানি না কতটুকু সাকসেস হব বা হতে পারবো, আমি জানি না। কারণ যে মানুষগুলোর সঙ্গে আমি চলাফেরা করি সেই মানুষগুলোকে আসলে মানুষ এটা আমার জানা নেই। কারণ তারা এতটাই লোভী এবং পরের জিনিসপাতির প্রতি তাদের এত বেশি লোভ লালসা নিয়ে তাদের জীবনযাপন করে আমি কল্পনাও করতে পারি না। আর এই বিলটা যে দেখছেন না, কিছুদিন আগে এটা পানি দিয়ে একদম ভরপুর ছিল, এখন কিন্তু শুকিয়ে গেছে, ছাগল বেঁধে রেখেছে। এই সময়টাতে সব সময় এই বিল একদম শুকনা থাকে। আর যখন দেখবেন বর্ষার সময় আমি যে জায়গাটা দিয়ে হাঁটছি এই জায়গাটাও কিন্তু ডুবে যায়। আমাদের এই বিলেও কিন্তু কিছু জায়গা আছে, কিন্তু ওই যে মানুষের কাছে টাকা নিয়ে খেয়ে বসে আছে, এইভাবে আসলে সবকিছু শেষ। এই যে জমিটা দিয়ে হাঁটছে এই জমিটাও কিন্তু আমার বাচ্চাদের, এই জমিটারও ফসল কিন্তু তারা খাচ্ছে। কারা খাচ্ছে আমি লাস্টে গিয়ে কিন্তু আপনাদেরকে বলবো। এখানে কলা এবং আলু আবাদ করেছে গত সিজনে, কিন্তু এটাতে কলা আর কি ছিল এটা আমি জানি না, তবে কলা ছিল এতটুকু জানি। আমি একটা জিনিস চিন্তা করে পারি না যে মানুষ কিভাবে এত লোভী হতে পারে, অন্যের সম্পত্তি কিভাবে ভোগ দখল করতে পারে। আল্লাহ পাকের কাছে আমার সবসময় বিচার থাকবে, এদের বিচার যেন আল্লাহ করে। কারণ আমি মানুষ, আমি কারো বিচার করার ক্ষমতা রাখি না, তবে আমি অভিযোগ করতে পারি আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাকের কাছে আমি এইভাবে তাদের শাস্তিটা চাই যেন আল্লাহ পাক তাদের প্রাপ্য শাস্তিটাই যেন তাদেরকে দেন। এই সামনে যে জমিটাতে দাঁড়ায় আসতে ওর বাবা, এই জমিটাও কিন্তু হচ্ছে বন্ধক রেখে দিয়েছে। এই জমিটাতেও কিন্তু আমরা গত সিজনে মরিচ লাগানো ছিল, আমাকে না জানিয়ে এই জমিটাও কিন্তু বন্ধক রেখে দিয়েছে। যে মানুষ নিজের সন্তানদের ভালো চায় না তাকে আসলে মানুষ বলবো না কি বলবো জানি না। সে আসলে যত জীবনে যেভাবেই স্বপ্ন দেখুক না কেন নিজের জীবনে ভালো থাকবে, শান্তিতে থাকবে, আমি মনে করি কখনোই সে এই দুনিয়াতে কেন ও পরের দুনিয়াতে ইহকাল পরকাল কখনোই শান্তি পাবে না, সুখ পাবে না। কারণ আমরা ক্ষণিকের পৃথিবীতে আসছি, ক্ষণিকের পৃথিবীতে এসে মানুষ এতটা মিথ্যাচার করতে পারে, এদেরকে না দেখলে আমি কখনোই কল্পনাও করতে পারতাম না। যে জমিগুলা আপনাদেরকে দেখাচ্ছি এই জমিগুলো কিন্তু আমার ছেলে মেয়ে আজান এবং অথয়ের, অথচ সেই জমিগুলো অন্য মানুষ খাচ্ছে। এই সামনে যে জমিটা আছে এই জমিটাও কিন্তু আমার ছেলে মেয়ে। আপনারা নিশ্চয়ই অবাক হয়ে যাবেন যে এতগুলো জমি, তারপরেও আপু আপনি বলেন যে আপনার কিচ্ছু নেই। আসলে শুধুমাত্র জমিগুলো দেখাই যাচ্ছে, বাস্তবতার চিত্র কিন্তু ভিন্ন। আপনারা আমার সঙ্গে আরো যেতে থাকেন এবং ভিডিও কন্টিনিউ করতে থাকেন, তাহলে বুঝতে পারবেন আরো কতগুলো জমি আছে। এই যে বিশাল যে জমিটা দেখছেন না, এটাও কিন্তু আমার ছেলে মেয়েদের জমি। এই জমির উপর লাখ লাখ টাকা নিয়ে খেয়ে বসে আছে। আচ্ছা, এই লাখ লাখ টাকা তারা কি আদৌ তাদের শরীর দিয়ে ভোগ করে যেতে পারবে? আমার এই মাসুম যে বাচ্চা আছে না, তাদেরকে কিন্তু অভিশাপ দিতে হবে না। তাদের হাড় নিঃশ্বাস, এবং তারা তো নাবালক, তারা তো বুঝে না, তাদের প্রত্যেকটা নিঃশ্বাসে তাদের অভিশাপ হয়ে লাগে। এটা এক দুঃখিনী মায়ের আল্লাহর কাছে বিচার। আমার জীবনে আমি যে পরিমাণে কষ্ট পেয়েছি এদের কাছ থেকে, আমাকে যেভাবে তারা মিথ্যাচার করেছে, অপমান করেছে, ছোট করেছে, আল্লাহ পাক তাদের কিন্তু অলরেডি বিচার শুরু করে দিয়েছে। কারণ আমি হয়তো বা ছাড় দিব, আল্লাহ পাকের বিচার কিন্তু একদম কঠিন এবং সঠিক। আমার সন্তানদের প্রাপ্য যদি তারা এভাবে ভোগ দখল করতে থাকে, হয়তো বা আমি নীরব হয়ে যাব, কিন্তু একটা সময় তারা বুঝতে পারবে। আর এই জমির টাকা পয়সা যারা যারা ভোগ করেছে আল্লাহ পাক তাদের বিচার নিশ্চয়ই করবে। আমি প্রতি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আল্লাহর কাছে শুধু একটা বিচারে দিয়ে থাকি যে আল্লাহ, তুমি যে আমার সন্তানদের জমি যারা ভোগ দখল করে খাচ্ছে এবং টাকা পয়সা নিয়ে খেয়েছে, তাদের বিচার আমি তোমার হাতে ছেড়ে। কারণ তাদের টাকা পয়সা কিন্তু আমি খাইনি, তারা কিন্তু আমার টাকা পয়সা খেয়েছে। এই যে সামনে যে জমিটা দেখছেন এটাও কিন্তু আমার ছেলে মেয়েদের জমি। আরো সামনে আসতে আমার সাথে থাকুন, তাহলে বুঝতে পারবেন। সব থেকে বড় কথা, এত জমি থাকার পরেও আমাকে সারা বছর আমার বাবার বাড়ি থেকে চাল নিয়ে এসে খেতে হয়। অথচ তারা নিজেদেরকে মানুষের কাছে পরিচয় দেয় তারা নাকি কোটিপতি। মানুষের সঙ্গে এতটাই অহংকার নিয়ে কথা বলে, মানুষকে এতটাই ছোট করে যে মানুষ যখন বলে তাদের কথা তাদের চোখে পানি আসে। যে মানুষগুলোকে তারা এভাবে ছোট করে আঘাত দেয়, তাদের চোখের পানি কিন্তু তাদের একটা সময় অভিশাপ হয়ে লাগবে। এত কিছু করার পরেও তারা কিন্তু অন্যায়ের পাশ থেকে সরেনি, কারণ তাদের অন্যায় দ্বিগুণ থেকে 4 গুণ হয়ে গেছে।
দিনে দিনে হয়তো বা 6 গুণ 8 গুণ 10 গুণও হয়ে যেতে পারে। কারণ যে মানুষরা একবার অন্যায় করতে শুরু করে তারা কখনো আর সেই অন্যায়ের ভিতর থেকে বের হতে পারে না। আর এই যে দেখছেন না জমিগুলা, এই জমি দুইটাও কিন্তু আমার ছেলেমেয়ের। এই জমির উপরে টাকা নিয়ে তারা খাইছে, এতটাই মিথ্যাচার করেছে। ওই যে আমার তো একটাই কথা, আল্লাহ পাক যেন তাদের এমন বিচার করেন। আল্লাহর বিচার কিন্তু অনেক কঠিন। আল্লাহ পাকের কাছে আমার সব সময়ের জন্য বিচার থাকবে, এদের শাস্তি যেন আল্লাহ পাক এই দুনিয়াতেই আমাকে দেখান। আমরা শুধুমাত্র এই দুনিয়াতে সামান্য কিছুদিনের অতিথি। সেই অতিথিরাই আমরা যদি নিজেকে এই দুনিয়ার স্থায়ী মানুষ হিসাবে নিজেকে মনে করি, আসলে তাদেরকে নাদান বলা ছাড়া করার কিচ্ছু নাই। সেই মানুষগুলোর জন্য আমার খুব আফসোস হয়। দিন শেষে কিন্তু মাটির সাথে মিশে যাবে, কিন্তু মাটি তার পাপের শাস্তি কিন্তু ঠিকই দেবে। আমরা মানুষ, আমাদের প্রত্যেকটা মানুষের ভুল আছে, আমরা প্রতিনিয়ত ভুল করে থাকি। আল্লাহ পাকের কাছে ক্ষমাও চাই, কিন্তু আমার কাছে তো মনে হয় এরা একটা বারের জন্য তারা আল্লাহ পাকের কাছে নিজের ভুল স্বীকার পর্যন্ত করে না। সব সময় মিথ্যা দিয়ে তাদের জীবন পরিচালনা করে। এই মিথ্যাবাদীদের ধ্বংস নিশ্চিত। আল্লাহর কাছে শুধু একটাই বিচার দিয়ে রাখি, এদের শাস্তি যেন আল্লাহ আমার এই মাসুম বাচ্চাদের তারা যে পরিমাণে কষ্ট দিয়েছে, খাওয়ার খোটা থেকে শুরু করে সবকিছুর বিষয়ে যে পরিমাণে মিথ্যাচার করেছে, আল্লাহ যেন তাদের বিচার নিশ্চিত করেন। আমি আমার জীবনে যে পরিমাণে পরিশ্রম করি শুধুমাত্র আমার সন্তানদের জন্য, আমার আত্মীয় স্বজন, পরিচয়, অসহায় মানুষ যারাই আসুক না কেন, আমি তাদেরকে কখনো খালি হাতে ফেরত দেই না। আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি, হয়তোবা খুব বেশি দিতে পারি না, তবে যতটুকু পারি দেওয়ার চেষ্টা করি। একটা মানুষ হিসেবে একটা মানুষ নিজেকে নিয়ে আসলে বড়ই করার কোনো কিছু নাই, কারণ আমাদের জীবন তো একদম ওয়ান টাইম ইউজের মতো, ওয়ান টাইম গ্লাস, বাটি, প্লেটের মতো। একবার নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে সবকিছু শেষ। আর আমার নামে যে পরিমাণে মিথ্যাচার করেছে, আল্লাহ যেন তাদের বিচার করেন। কারণ আমাকে নিয়ে যে পরিমাণে মিথ্যাচার করেছেন, অপমান করেছেন, আমাকে ছোট করেছেন হাজার হাজার মানুষের সামনে, তার বিচার যেন আল্লাহ পাক করেন। সে বিচারও আমি আল্লাহ পাক এই দুনিয়াতে আমার চোখ দিয়ে দেখতে চাই। পৃথিবীতে অনেক ধরনের মানুষ আমি দেখেছি, কিছু মানুষের ভুল থাকে, যে মানুষগুলো অন্যায় অবিচার করে, এদের মতো অন্যায় অবিচারকারী আমি কখনোই দেখি যারা কিনা আমার সন্তানের দাদু, ফুপি আর বাবা। এদের শাস্তি আসলে কিভাবে হবে আল্লাহ পাক জানেন, যারা কিনা সারাক্ষণে অন্যের সম্পর্কে সমালোচনা করে। আমি এমন একটা মানুষ, আমি কখনো কারো বিষয়ে আড়ালে কথা বলি না, যা বলবো তার মুখের উপরেই। আমি মিথ্যা কথা, মানুষের আড়ালে কথা বলা একদমই পছন্দ করি না। এরকম অনেক মানুষ আছে, আপনাকে এমন ভাবে মিথ্যা কথা বলবে, আপনাকে অন্যায় ভাবে অপমান করবে এবং ছোট করবে। এই মানুষদের জন্য আল্লাহ পাকের কাছে হেদায়েত দান চাই, আল্লাহ যেন এদের সঠিক বিচার করেন। আমার এই ছোট মাসুম বাচ্চার সঙ্গে যারা যারা অন্যায় করেছেন, তার বিচার ইনশাআল্লাহ আল্লাহ করবে। আল্লাহর উপর আমার অগাধ বিশ্বাস। তো সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের ঘটনা যদি আপনাদের লাইফেও ঘটে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ এরকম মানুষের চারপাশে অভাব নেই। আজকাল অন্যকে দিয়েই মানুষ চলার চেষ্টা করে, নিজের কোনো কিছু থাক বা না থাক, অন্যের মানুষ বেশি পছন্দ করে। তো সবাই ভালো থাকবেন।